এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো ওই দিন আমি, ভাই আর দাদা মিলে যাচ্ছিলাম একটু ঘুরতে বলতে আমাদের আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে অনেকদিন থেকে শ্রাবণী মেলা হচ্ছে, আমি একদিনও যাইনি, তাই ভাবলাম না আজকে একটু যাই আর তোমাদের সাথে একটা ব্লগ বানিয়ে শেয়ার করব, তার জন্য গেছিলাম। প্রথমে আমরা প্যারেড গ্রাউন্ডের সামনের দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল তাই আমরা পেছনের দিক দিয়ে ঢুকেছিলাম মেলায়। যেহেতু অনেকদিন থেকে মেলাটা হচ্ছিল তাই ঢুকে দেখলাম তেমন একটা ভিড় ছিল না। আর এই দেখো, ভাই আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমাদের ছায়ার আমি ভিডিও করছিলাম। ভাই দেখো টিকিট কাটতে গেছে, এবার আমরা মেলায় ঢুকবো সবাই মিলে। মেলায় ঢুকলেই আমার কোনো কিছু কিনতে ইচ্ছে করে না, কারণ প্রত্যেকটা দোকানে এত ভিড় থাকে আর এই ভিড়ের মাঝখানে ঢুকে আমি কিছু কিনবো সেটা আমার আর ইচ্ছে করে না। আর আমি কোনো রাইডে চড়ি বা না চড়ি, আমার সব থেকে ভালো লাগে মেলায় গেলে ওই রাইডগুলোই দেখতে। ওই দিন বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তাই ভালো লাগছিল মেলায় ঘুরতে। যেহেতু বিকেলের দিকে বৃষ্টিটা হয়েছিল তাই দেখো মেলার প্রত্যেকটা জায়গা ভেজা ভেজা ছিল। আমি তো রাইডে উঠি না, দেখি ওরা কোন রাইডে ওঠে। আমি তোদের দেখবো, আমি দর্শক। এরপর ওরা গেছিল টিকিট কাটতে, কারণ ওরা দুজন নাগরদোলনায় উঠবে আর আমি তো উঠবো না, আমি দর্শক, আমি শুধু ওদের দেখবো। এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভয় লাগছে? ওই ভয় লাগছে? আমি ওদেরকে বলছিলাম আমারও ইচ্ছে করে যে আমিও কোনো একদিন নাগরদোলনায় উঠবো, তাই দাদা বলছিল তুই একা ওঠ, তোকে একা উঠাবো নাগরদোলনায়। আমি বললাম আমি সবার সাথেই পারি না, আর আমি একা একা উঠলে তো হয়েই গেছে। পরের দিন ছিল রাখি, তাই ভাই এখান থেকে বুনুদের জন্য খেলনা জিনিস নিয়েছিল। কি ভিড়! ভীষণ ভিড়, ভীষণ ভিড়। এটা সেটা ব্লগে দেখতে পারবা। হঠাৎ করে মেলায় একটা কাকিমণির সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কথা বলছিলাম। আর কাকিমণির মেয়ে কি কিনলো সেটা হচ্ছে আমার ব্লগে দেখাচ্ছিল ও, আর কাকিমণির ছেলেও আমাকে ডাকছিল, মানে আমার ব্লগে সবাইকে হাই বলবে তার জন্য। পনির নারকেলেরটা নে, পনির নারকেলের চপটা খাবো। মেলায় এই পাঁশকুড়ার চপগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে খেয়ে তারপর আমরা চলে যাই একটা ব্যাগ কাভারের দোকানে, কারণ আমার ফোনে ব্যাগ কাভারের অবস্থা এতটাই বাজে ছিল, একটা ব্যাগ কাভার কিনবো তার জন্য। পপকর্ন নিবো, হ্যাঁ পপকর্ন খাবো আমি, ভেতরে আর কিছু খাবো না। ভাই মার জন্য কিছু নিতে হবে তো, মা না বলবে না আমার জন্য তো কিছু আনলি না। দাম
মেলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, মার জন্য কিছু নেওয়া হয়নি মেলা থেকে, ভাবছিলাম কি নিব, ভাবতে ভাবতেই মেলা থেকে বেরিয়ে পড়লাম, আর কিছু নেওয়া হয়নি। এরপর আমরা যাচ্ছিলাম চিকেন অ্যান্ড রোলসে খেতে, রাতের ডিনারটা ওখানেই করবো সবাই মিলে, তার জন্য। আমাদের মেলা থেকে বেরোতে 10টার মতন বেজে গেছিলো। আমি ভাবছিলাম যে এখন গেলে চিকেন অ্যান্ড রোলস খোলা থাকবে না, ঠিক তাই হলো। গিয়ে দেখলাম খাবারের সব আইটেমগুলো শেষ হয়ে গেছে। তারপর আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায় খাবারের জন্য। তারপর আমি বললাম একটা নতুন ক্যাফে খুলেছে, হোয়াটসঅ্যাপ ক্যাফে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি। তারপর ওরা বললো চল ঠিক আছে, চলে এসছি আমরা। তারপর এবার চলো ভেতরে যাওয়া যাক। যেহেতু আমরা অনেক রাতে গেছিলাম, 10:30টার মতন বেজে গেছিলো, তাই ক্যাফের ভেতরে 3-4 জনের মতন ছিল, আর বেশি লোক ছিল না, একদমই ফাঁকা ছিল। আর আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমার ভিড় জিনিসটা একদমই ভালো লাগে না, যেখানে কম লোক থাকবে সেখানে আমি থাকতে ভালোবাসি। এরপর দেখো আমি ছবি তুলছিলাম, ভাই কখন আমার ভিডিও করেছিল আমি জানি না। আর দেখতে পাচ্ছ ক্যাফের ভেতরটা একদমই ফাঁকা ছিল, তাই আমি খুব ভালো করে ফটো তুলতে পেরেছি। আমরা খাবারটা অর্ডার দিয়ে ফটো তুলছিলাম। খাবার অর্ডার করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমরা সবাই চিকেন কষা খেতে বেশি ভালোবাসি, তাই বেশিরভাগ সময় যে কোনো কিছুর সাথে আমরা চিকেন কষাটাই খাই। আর ওই দিকে দেখো ফটোগ্রাফি হচ্ছে, দাদা ভাইকে ফটো তুলে দিচ্ছিল, তারপর ভাই দাদাকে ফটো তুলে দিচ্ছিল। আমাদের খাবারও চলে এসছে, এবার আমরা খেতে বসবো, কারণ অনেক রাত হয়ে গেছে। যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। তো এই ছিল আজকের একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।